বুখারী শরীফের 6416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন আমার উপরে, আমার কাঁধের উপরে হাত রাখলেন। সুবহানাল্লাহ। কত পরিমাণ একজন মানুষকে ভালোবাসলে কাঁধের উপরে হাত রাখে, যে আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপর হাত রাখার পরে বললেন, ইবনে ওমর, আমি তোমাকে কিছু নসিহত করতে চাই, তুমি শুনো। সুবহানাল্লাহ বলি। নসিহত গুলো কি? নসিহত গুলো হচ্ছে এই, দুনিয়া, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে জীবন যাপন করো, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকো কান্নাকা গরিবুন, যেন মনে হয় তুমি প্রবাসী। তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো, এই ঘর বাড়ি অট্টালিকা টাকা পয়সা সব ছেড়ে চলে যেতে হবে। তুমি কান্নাকা গরিবুন, মনে হয় যেন তুমি মুসাফির, অথবা আওয়াবিরু সাবিলিন, তুমি পথচারী অথবা মুসাফির প্রবাসী, এইভাবে তুমি জীবন যাপন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবাদেরকে বলেন, শোনো, আমার কাছ থেকে কিছু কথা শোনো। যখন তোমরা সকাল পাবা, সকালটা তুমি পেয়েছো, সকাল পেয়েছো, এটাকে নেয়ামত করে আমল শুরু করে দাও। সন্ধ্যার অপেক্ষা করবা না, ওয়ালা তানতাজির, সন্ধ্যার অপেক্ষা করো না, কারণ সন্ধ্যা পর্যন্ত তুমি বাঁচতে নাও পারো। ঠিক না? ঠিক। এরপরে তিনি আরো বলেন, যখন তুমি সন্ধ্যা পেয়েছো, সন্ধ্যা তোমার কাছে উপনীত হয়েছে, পতিত হয়েছে, তুমি পৌঁছে গেছো সন্ধ্যায়, সকাল বেলার অপেক্ষা করো না, তুমি আমলে সময় কাটাও। আরো বলেন, তুমি সুস্থ আছো, তুমি অসুস্থ হওয়ার আগে আগে এই সুস্থতার নিয়ামতটা তুমি কাজে লাগাও। কারণ অসুস্থ হইলে বুঝবা সুস্থতার কত বড় নিয়ামত ছিল আমার উপর। এরপরে তিনি বলেন, দেখো, জীবন থাকতে মৃত্যুর আসার আগে আগেই তুমি এই জীবনে কাজে লাগাও। ঠিক না? ঠিক। আরেক হাদিসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা আসছে বুখারী শরীফের 5671 নম্বর হাদিস, 5671 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন তিনি বলেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত মিন দাররিন আসাবাহু, তোমাদের কারো কাছে যখন দুঃখ কষ্ট, কোন প্রকার দুঃখ কষ্ট বালা মুসিবত যখন উপস্থিত হয়, তোমরা মৃত্যুর আশা করো না, মৃত্যুর জন্য দোয়া করো না, মৃত্যুর আকাঙ্ক্ষা করো না। এটা করা খুব খারাপ। আমরা একটু কষ্ট পেলেই, ওগো আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমরা আরো কিছু জীবন শেষ করে দেওয়ার জন্য পথ আমরা বেছে নিই। ঠিক না? ঠিক। এজন্য আল্লাহ রাসূল বলেন, না, মৃত্যুর আশা আকাঙ্ক্ষা করবা না, মৃত্যুর আশা কি করবা? বলবা, আল্লাহুম্মা আহইনি, ওগো আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো, যতদিন তুমি আমাকে জীবিত রাখো, কল্যাণকর অবস্থায় তুমি জীবিত রাখো। এরপরে বলো, আল্লাহুম্মা তাওয়াফফানি, ওগো আল্লাহ যতদিন তুমি আমাকে
যখন আমাকে তুমি মৃত্যু দান করো তখন আমাকে কল্যাণকর অবস্থায় তুমি আমাকে মৃত্যু দাও। এই দোয়া করো। মৃত্যুর আশা আকাঙ্ক্ষা কখনো করবে না। কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। তো প্রিয় হাজরিন, আমরা আলোচনা আজকে শুনবো খারাপ মৃত্যুর আলামত। তো কিছু মৃত্যুর আলামত গুলা আছে, এগুলো দেখলেই বোঝা যায় এগুলো ভালো মৃত্যু। এই বিষয়ে 6টা খারাপ মৃত্যুর আলোচনা করব। কয়টা? 6টা খারাপ মৃত্যুর আলোচনা করব। 1 নাম্বার, আত্মহত্যা। এটা কি আপনারা বলেন ভালো মৃত্যু? 1 নাম্বার আত্মহত্যা। 2 নাম্বার হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায়, নেশারত অবস্থায় মৃত্যু। এটা কি ভালো মৃত্যু বলবেন? খারাপ। 3 নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার সাথে খারাপ আচরণ করছে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে নাই, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এটাও খারাপ মৃত্যু। এটা এরকম মানুষ এই বাংলাদেশে আছে কিনা বলেন, জোরে বলেন আছে কিনা। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এমন স্ত্রী যার উপর স্বামী অসন্তুষ্ট, নারাজ, অখুশি। এই স্ত্রী যদি মারা যায়, এটা খারাপ মৃত্যু। এই ওয়াজটা আপনাদের চেয়ে মহিলাদের শোনা দরকার কিনা বেশি? আপনারা কি বললেন? যে এই স্ত্রী যদি মারা যায় এটা খারাপ মৃত্যু। এই ওয়াজটা আমি মনে করি মহিলাদের শোনা দরকার, আমার বলার দায়িত্ব। আর আপনারা কিভাবে পৌঁছাবেন, ওই মাইক গুলো সবগুলো সুন্দর, যারা এজেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের এটার দায়িত্ব। কিভাবে মাইকের আওয়াজ, কিভাবে চুপ থাকবে, কিভাবে এই এলাকার মধ্যে আমরা একটা হক আদায় করতে পারছি যে মাইকে আওয়াজ দেওয়ার মহিলারা অনেকেই শুনে। যাই হোক, এটা তো বললাম মহিলাদের ক্ষেত্রে। এখন পুরুষের ক্ষেত্রে বলি যে এমন স্বামী, যে স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীর হক, মাহারাম এইগুলো দেয় না, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে এটাও ভালো মৃত্যু। একজনের হক রয়ে গেল, তার মহিলারা একটু খুশি হইব বলে যে আমাদের পক্ষেও বলছে। এটা 4 নাম্বার। 5 নাম্বার মৃত্যু হলো যে এমন মৃত্যু, যে মৃত্যু মারা যাওয়ার পরে মানুষ তো এই গেছে, মানুষ খুশিতে মিষ্টি খায়, আত্মহারা। ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ বলে, ইন্নালিল্লাহ বলে। এজন্য যে কবি বলেন, আজকে আমাদের এই যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করাবেন, আমাদের জন্য দোয়া চাইবেন। দেখেন ওনার জন্য সকল মানুষ দোয়া করছে, এজন্য আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। তো দেখুন কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। আর তুমি মারা যাওয়ার পরে মানুষ মিষ্টি গায় গেছে। ওই আলোচনা প্রত্যেকটা প্রকারে আসবে, সুন্দর করে আসবে। 6 নাম্বার হচ্ছে গুনারত অবস্থায় তুমি মৃত্যুবরণ করছো। গুনারত কেমন? গান গাইতে গাইতে, নাচতে নাচতে, জোয়া খেলতে খেলতে, এবং জিনার কাজ করতে করতে। পত্র পত্রিকায় দেখবেন জিনা করতে গিয়া দুজনে বস্ত্রহীন অবস্থায় তাদেরকে উঠানো হয়েছে, এমনও নজির বাংলাদেশে। এটাকে আপনি ভালো মৃত্যু বলবেন? ওই 6টা মৃত্যু হচ্ছে খারাপ মৃত্যু। আরো আছে। আমরা এই 6টা খারাপ মৃত্যুর আলোচনা আজকে যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আসুন 1 নাম্বার, আত্মহত্যা, নিজেকে নিজে শেষ করে দেওয়া। তো দেখেন এটা বর্তমানে হু হু করে বাড়ছে। কেন বাড়ছে? তো এইটা আমরা যারা আলেম ওলামারা আছি তাদেরকেও কিছুটা দোষ আছে, তারা এড়িয়ে যেতে পারবে না। আমার লাইফে, আমার জীবনে কোনোদিন মসজিদ এবং ওয়াজে আত্মহত্যার ভয়ানক ভয়াবহ শাস্তি এই সম্পর্কে ওয়াজ আমি শুনি।
আত্মহত্যা করলে কি পরিমাণ পাপ, কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ শাস্তি জাহান্নামে হবে, এই জন্য এটা আমি শুনি নাই। এটা আমার ওয়াজও প্রথম, জীবনের প্রথম, এবং আমি কোন জায়গায় শুনিও নাই, পড়ছি হালকা। তাহলে আজকে আমরা এই আত্মহত্যা নিয়ে আলোচনা করি। এটা হু হু করে সমাজে বাড়ছে, প্রকট আকার ধারণ করছে। তো দেখুন, আত্মহত্যা নিয়ে কিছু তত্ত্ব আপনাদের কাছে পেশ করি, আলোচনা করি। বিশ্বের মধ্যে একটা সংস্থা আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, আর এই বিশ্বের মধ্যে দেশ আছে 195টা। ওই দেশের মধ্যে তারা জরিপ চালাইছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জরিপ চালানোর পরে তারা দেখলো যে প্রতি 2 সেকেন্ডে একটা মানুষ আত্মহত্যার নিয়ত করে কোথাও না কোথাও। নাউজুবিল্লাহ বলেন। তারা জরিপ চালিয়ে আরো আমাদেরকে তথ্য দিয়েছে যে 40 সেকেন্ডে, 40 মিনিটে না, 40 সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও, কোথাও না কোথাও একজন মানুষ আত্মহত্যা করছে, আত্মহত্যা। তো দেখুন, ওইভাবে বছরে কতজন আত্মহত্যা করে? বছরে আত্মহত্যা করে 8 লাখেরও বেশি। বলেন নাউজুবিল্লাহ। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ। এখন আমরা যে দেশে বাস করি, এই দেশের তথ্য আমাদের জানা থাকা দরকার আছে কিনা বলেন? ওই দেশের মধ্যে একটা সংস্থা আছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এর তথ্য অনুযায়ী ওই বাংলাদেশটা আত্মহত্যার দিক দিয়ে 13তম আছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশটা 13তম আছে আত্মহত্যার দিক। তারা এই তথ্য দিয়েছেন যে প্রতিদিন 30 থেকে 28 জন মানুষ আত্মহত্যা করছে বাংলাদেশে। নাউজুবিল্লাহ। ডক্টর জুড়ে বলেন কেন করছে? এই কথাগুলো পরে বলছি। ওই আত্মহত্যা পথ তারা বেছে নিচ্ছে। এই সংস্থার তথ্য অনুযায়ী আরো উঠে আসছে, আপনাদের সামনে আলোচনা করছি যে 2011 সালে এই জাতীয় মানসিক স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই বাংলাদেশটা ছিল আত্মহত্যার দিক দিয়ে 38তম, আর ইন্ডিয়া ছিল 16তম। ইন্ডিয়া হয়ে গেছে এখন 1 নম্বরে, আর বাংলাদেশ হয়ে গেছে 13 নম্বর। কেমন হু হু করে বাড়ছে আত্মহত্যা, চিন্তা করা যায়? তো দেখুন, বাংলাদেশটা 1947 সাল থেকে 1971 সালে সব পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলাইয়া বছরে আত্মহত্যা করত 2500। আর এখন 2011 সালের তথ্য অনুযায়ী 10-11 হাজারও মানুষ বেশি এই বাংলাদেশে আত্মহত্যা করে। নাউজুবিল্লাহ বলেন। 2000-এরও বেশি আত্মহত্যা। এই দায় কার নিবে? কে নিবে? তো এই দায় আলেম ওলামারা এড়িয়ে যেতে পারবে না, কারণ তারা এই ব্যাপারে ভয়াবহ শাস্তির ব্যাপারে আলোচনা তারা করে নাই। আজকে আপনাদের মনোযোগ আরো একটু বাড়ান, কেন করে, কি কারণে করে, এই বলে। ওই জাতীয় মানসিক স্বাস্থ্য সংস্থা ইনস্টিটিউট এর তথ্যে ফুটে উঠছে যে কোন বয়সের মানুষ আত্মহত্যা করে বেশি। দেখুন, 19 থেকে 30 পর্যন্ত এই ইয়াং ছেলে মেয়ে, যুবক যুবতী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কেন নিচ্ছে? এর 3টা কারণ। মুঠা তাকে বলবো আত্মহত্যার পথ বেছে নিচ্ছে 3টা কারণ। 1 নম্বর হচ্ছে হতাশা, বিষণ্ণতা, মানসিক টেনশন। এই কারণে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনাতু মির রাহমাতিল্লাহ।
তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না, নৈরাশ হবা না। ওই হতাশা এবং বিষণ্ণতা আরো আছে, স্বামী স্ত্রীর কলহ, যৌতুক নিয়ে দ্বন্দ্ব আরো আছে, অবৈধ প্রেম পীড়িতে জড়িয়ে যাওয়ার কারণে এই আত্মহত্যা করছে। ছোট্ট করে এই এলাকারই একটা ঘটনা বলি। কয়েকদিন আগে 16 বছর বয়স এক ছেলে বাবাকে বলে, বাবা আমাকে বিয়ে করা, তোমার বয়স হয়নি। এই কথা কেন বলো? নিজের শরীরে কেরোসিন তৈল ঢেলে দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আছে কেন? এই আত্মহত্যা। 2 নাম্বার কারণ হচ্ছে অল্পতে তুষ্ট না থাকা, বেশি আকাঙ্ক্ষা করা। আমি কেন জিপিএ পাইলাম না, আমি কেন এই বাড়ি সে করছে, আমি কেন করতে পারি নাই, আমার কেন এই কাজটা হয় নাই, এই জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। 3 নাম্বার হচ্ছে বেশি জিদ, এমন জিদ যে রাগ, যে ছেলেকে বিয়ে করাই নাই, এই জন্য ছেলে খেলতে। এই রাগটা 3টা কারণে মোটা আকারে বললাম, ওই 3টা কারণে মানুষের আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এখন আসুন আত্মহত্যার ব্যাপারে রাহমাতুল্লিল আলামিন কি বলে। সূরা নিসার 29 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। ও দুনিয়ার মানুষরা, আমাদের রব আমাদেরকে বলছেন তোমরা আত্মহত্যা করো না নিজে নিজে। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের প্রতি পরম দয়ালু, দয়াবান। তোমরা কখনো আত্মহত্যা করো না। এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস 110 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যে বস্তু দ্বারা, যে জিনিস দ্বারা আত্মহত্যা করবে, উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তাকে সেই বস্তু দ্বারাই শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। কেমন শাস্তি দেওয়া হবে এই ব্যাপারে 2টা হাদিস। বুখারী শরীফের 5778 নম্বর হাদিস, বুখারী শরীফের 1365 নম্বর হাদিস। 2 হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কোন ব্যক্তি যদি পাহাড়ের উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, 5 তলার উপর থেকে, 2 তলার উপর দিয়ে, 3 তলার উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে, আগুনে পড়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে তাকে এরকম ভাবে, জাহান্নামের আগুনের মধ্যে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে, সে উপর থেকে লাফ দিতে থাকবে, শাস্তি এটা চলমান থাকবে, শেষ হবে না, চলমান থাকবে। এরপরে যদি কোনো মানুষ বিষ পান করে, ও জাহান্নামের মধ্যে তাকে এইভাবে বিষ পান করবে, আর জাহান্নামের মধ্যে কোনো, ওই কাল কিয়ামতে সব পাবেন, কিন্তু পাবেন না শুধু খালি মৃত্যু, আর মৃত্যু হবে না। আর এই যন্ত্রণায় তারা ছটফট করতে থাকবে। আর কোন মানুষ যদি লোহা পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে আত্মহত্যা করে, ও কাল কিয়ামতের মাঠে তাকে এই লোহা, গরম লোহা তার পেটের মধ্যে ঢুকাতে থাকবে, আর ছটফট করতে থাকবে, আর চিৎকার করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে ছটফট করতে থাকবে। এরপরে আসতে যদি কোনো মানুষ ফাঁসি নিয়ে মারা যায়, যে কেউ হোক, তো জাহান্নামের মধ্যে তাকে এইভাবে আগুনের রশি দিয়া তাকে ফাঁসি দেওয়া হবে, আর চিৎকার করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আর কোনো মানুষ যদি ছুরি নিয়ে পেটের মধ্যে ছুরি দিয়ে ফাঁদবে নিজেকে নিতে, তো তাকে এই গরম ছুরি দিয়া তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। আওয়াজ করে বলেন তো নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, সূরা নিসার 30 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি এই কাজটা করলো, আত্মহত্যার পথ বেছে নিল, আমি আল্লাহ তাকে অচিরেই জাহান্নামে ঢুকাবো। বলেন
ومن يفعل ذلك عدوانا وظلما, যে ব্যক্তি এই আত্মহত্যার পথ বেছে নিল, আত্মহত্যা করলো সীমা লঙ্ঘন করে, জুলুমের বশবর্তী হয়ে যে ব্যক্তি আত্মহত্যা করলো, আমি রব বলছি ফাসাউফা নুসলিহি নারা, আমি অচিরেই তাকে জাহান্নামে ঢুকাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, ওই কাজটা করা আমার জন্য, আমি রবের জন্য কঠিন নয়, সহজ। আল্লাহর জন্য কি কঠিন? এই ব্যক্তিকে আমি অচিরেই জাহান্নাম। দেখুন আত্মহত্যার আরো ব্যাপারে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আত্মহত্যার পথ বেছে নিল তাদের জন্য জান্নাতটা হারাম। এই ব্যাপারে হাদিস বুখারী শরীফে 3463 নম্বর হাদিস। ওই হাদিসটা মিশকাত শরীফেও আসছে 3455 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের জামানার এক ব্যক্তির ঘটনা এই হাদিসের মধ্যে বর্ণনা করেন। তিনি বলেন বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছে। এই আহত হওয়ার পরে সে তার শরীরে এত ব্যথা, প্রচন্ড ব্যথা, এই ব্যথার কারণে সে সহ্য করতে পারছে। তখন কি করছে, ওই লোকটা ছুরি নিল, মিয়া পেটের মধ্যে প্রবেশ করায়, ওই আঘাতটিও রক্ত বের হচ্ছে, আর ছুরির কারণে এখান থেকেও রক্তকরণ হচ্ছে। ওই বেশি রক্তকরণ হওয়ার কারণে তার তার জানটা বেড়েছে। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন আরে আমার চেয়ে আকবরই এসে জানটা দিয়ে দিল। আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে ফাহাররামতু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতটা হারাম করে দিলাম, আমি তার জন্য জান্নাত দেব না। কেন? সে আত্মহত্যা। এই ব্যাপারে আরেকটি হাদিস ছিল, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 4203 নম্বর হাদিস, 4203 নম্বর। ওই হাদিসের মধ্যে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা খাইবারের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করলাম। আমাদের সাথে অনেক সাহাবাই ছিল। কাফের মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে গিয়ে যুদ্ধ থামলো। থামার পরে আমরা আমাদের সামনেতে চলে গেলাম, কাফের মুশরিকরাও তাদের সামনেতে চলে গেল। চলে যাওয়ার পরে আমরা বসে পরামর্শ করছি আর বলছি, ওগো আল্লাহর রাসূল, ওই যে একজন সাহাবা দেখা যায় এ যুদ্ধ করতে করতে কাফের মুশরিকদেরকে কচুকাটা করতে 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 যতক্ষণ পর্যন্ত না ওই কাফের মুশরিকদেরকে সে কচুকাটা করে ততক্ষণ পর্যন্ত সে থামে না, সে ভালো যোদ্ধা। আল্লাহ রাসূল বললেন সে জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন, সে জাহান্নামী। আরে কি বলেন, এত যুদ্ধ করে আর সে জাহান্নামী, কারণটা কি? এটা তো কোনো একটা কারণ আছে। এক সাহাবা বলেন আমি এটা অবশ্যই দেখবো কিভাবে জানবে। সে আরেকবার যুদ্ধ লাগলে আমি তার সাথে সাথে পিছনে পিছনে যাব। তখন তাকে হলু করছে, যুদ্ধ আবার লেগে গেছে। যুদ্ধ লাগার পরে ওই সাহাবা যুদ্ধ করতে করতে কাফের মুশরিকদের ভিতরে চলে গেল। একজন মুশরিক তাকে এমন ভাবে আঘাত করলো, ওই আঘাত করার কারণে হাতটা তার জমিনে পড়ে যাবে এরকম চামড়াটা লেগে রয়েছে। এইভাবে সে এই যুদ্ধের ভিতর থেকে আসছে। আসার পরে এত ব্যথা, এত কষ্ট, না পারছে হাতটাকে কাটতে না পারছে। তখন কি করছে, এই তলোয়ারের গোড়াটা, মাথাটা, পিছনটা যেটা, এটা মাটির মধ্যে রাখছে আর উপরটা রাখছে, মাথাটা রাখছে উপরে। ওই রেখে উপর দিয়ে জাপ দিয়ে জানটা শেষ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে, যেন তাড়াতাড়ি জানটা বের হয়ে যায়, আত্মাটা যেন তাড়াতাড়ি বের হয়ে যায়। এরপরে ওই সাহাবা দেখার পরে, এই দৃশ্যটা দেখার পরে রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা ও রাসূল। কারণ আপনি যা বলছেন তা ঠিক, সে তো যুদ্ধ করতে করতে মরে নাই, সে
তা আত্মহত্যা করছে। ওই আত্মহত্যার পথ যারা বেছে নিবে, আমি আরো শর্ট করে বলছি, এখানে আরো 2-3টা ঘটনা ছিল এরকম, এখানে ছেড়ে দিলাম। তো ওই আত্মহত্যার পথ যারা বেছে নিবে, আল্লাহ রাসূলও বললেন সে জাহান্নামী। দেখেন আরেকটি হাদিস বলি আপনাদের সামনে, মুসলিম শরীফের 2152 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের জামানায় একজন সাহাবা ছিল, বা আমাদের জামানায় একজন লোক ছিল, ওই লোকটা তলোয়ারে বা কোনো একটা জিনিসের মাধ্যমে আত্মহত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনা হলো জানাজার জন্য। আল্লাহ রাসূল এই জানাজা পড়েননি। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আত্মহত্যা করে, এখন দেখেন জানাজা পড়ে না। এরকম আরেক হাদিসের মধ্যে আসছে, এক লোক অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে দম যায়ও না, এমন কষ্ট হচ্ছে, সে এই অসুস্থ হওয়ার কারণে সে কিন্তু সে পাশে ছিল একটা ছুরি, এই ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিছে, প্রচন্ড রক্তক্ষরণ হওয়ার কারণে সে মারা গেছে। এই জানাজাও আনছে, এই জানাজাটাও আল্লাহ রাসূল পড়েন নাই। এখন আসুন, এই আত্মহত্যা যারা করে তাদের জানাজা পড়া যাবে কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরাম, বড় মুরব্বীরা, ইমামরা বলেন হ্যাঁ জানাজা পড়া হবে। এই সাধারণ হালকা কিছু পড়ছে, আলেমেরও তো কোয়ালিটি আছে, ভালো আলেম মসজিদের ইমাম সেই জানাজা পড়বে না। কেন? যে এত বড় নিকৃষ্ট ঘৃণার কাজ এবং নির্লজ্জ কাজ, নিকৃষ্টতম পাপ, এই আত্মহত্যা মহাপাপ সেখানে করবে। সে ধৈর্য ধারণ করলে দেখবে একটা সময় আপনার দিন ঘুরতে বেশি সময় লাগে না, ঠিক না ঠিক? এখন আসুন শেষ করে দেব, এই হাদিসটা বলি, আরো কথা ছিল, অনেক কথা ছিল, এজন্য অনেক কথা ছেড়ে দিয়া বলতে হয় সময়ের কারণে। এখন একটা হাদিস বলবো, তাহলে কি যারা আত্মহত্যা করে তাদের কি কাফের বলা যাবে? না, কাফের বলা যাবে না। তো তারা কি জান্নাতি হবে? ওটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তারপরে একটা হাদিসের মধ্যে আছে, যদি এই হাদিসটার অনুযায়ী সে কোনো মহৎ কোনো কাজ করে থাকে, তাহলে এইটার উচিত আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। এই হাদিসটা হচ্ছে মেশকাত শরীফের 3456 নম্বর হাদিস। এটা মুসলিম শরীফও আসছে, বুখারী শরীফও আসছে হাদিস, যে আপনারা এটা সার্চ দিলে পাবেন এই হাদিসটা, মেশকাত শরীফের 3456 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা দেখেছি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন তার মধ্যে ছিলেন তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু। তুফাইল ইবনে আমর কে ছিলেন, এটা আরো ভিন্ন কথা, আরেক হাদিসে আসছে। তো তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোত্রের ছিলেন, এই গোত্রের একটা লোক এখানে ছিল, আর গোত্রের একটা লোক এই হিজরত করছে। হিজরত করার পরে, হিজরত করতে করতে যখন মদিনায় গেল, মদিনার আবহাওয়া ওই তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যে গোত্রের লোকটা ছিল তার এটা মিলছে না, তার এই সেখানে গিয়ে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে সে অসুস্থ কেন হইলো, অসুস্থ হয়ে যাওয়ার পরে সে সহ্য করতে পারছে না, তখন একটা ছুরি নিল, নিয়ে 2টা হাত কেটে দিল। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই 2টা হাত সে কেটে দিল। ওই হাত কাটার পরে প্রচন্ড রক্তক্ষরণ হওয়ার পরে ওই লোকটা এইভাবে মারা গেল। মারা যাওয়ার পরে এই তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখেন ওই ব্যক্তিটাকে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করেন যে আপনি কি অবস্থা? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তো মাফ করে দিয়েছেন কেন? কিভাবে মাফ করলো? তুমি না আত্মহত্যা করো? তো মাফ একটা কারণে, আমি যে আল্লাহ রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীর রহমা, রাহমাতুল লিল আলামিনের সাথে এই হিজরত করার কারণে, এই আমলটার কারণে আল্লাহ আমার মাফ করে দিয়েছেন। আচ্ছা তোমার 2টা হাত কই? তোমার 2টা হাত আল্লাহ মাফ করে। ওই কথাটা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেল। যা তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল, আমি না আজকে একটা স্বপ্ন দেখছি। ওই যে আমার পুত্রের লোকটা মারা গেছে, ওই লোকটাকে দেখলাম, সে আমি তাকে দেখলাম স্বপ্নে, তখন তাকে আল্লাহ মাফ করে দিছে, দুইটা হাত তার মাফ করে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ওয়ালিয়াদাইহি ফাগফির। ওগো আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার রব, তুমি তার দুইটা হাতকেও মাফ করে দাও। হ্যাঁ, যারা আত্মহত্যা করবে তাদের জন্য জাহান্নাম অবধারিত। যদি কোনো মহৎ বা কোনো সেই পরিমাণ আল্লাহ যদি ইচ্ছা করেন, তাহলে আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, আল্লাহ যদি চান তো সমস্ত গুনাহই মাফ করে দিতে পারেন। তাহলে আমরা এই আলোচনা দ্বারা বুঝলাম যে আত্মহত্যা করা কি মহাপাপ, আর এটা বাংলাদেশে হু হু করে বাড়ছে কারণ কারণে, তিনটা কারণে। যাই হোক, খারাপ মৃত্যু, একটা মৃত্যুর আলোচনা আমরা শুনলাম, এটা কি আত্মহত্যা, নিজেকে নিজে শেষ করে দেওয়া। আরো 6টা আছে, ইনশাল্লাহ এই 6টা ধারাবাহিক ভাবে চলবে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে সবাইকে এই আলোচনা করার, আমল করার, আপনি আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।